দেখুন, ভারত চিরদিনই মানবতার পক্ষে আছে। বিশ্বের যে কোনো জায়গায় মানবতা সংকট হলে ভারত তার সাধ্যমতো করে। তো আমাদের সামর্থ্য আছে। সামর্থ্য ছিল না কিন্তু আমরা সংস্কৃতিকে ভুলিনি। তো তুর্কি যেমন আছে পাকিস্তানের মতোই তাদের ক্যারেক্টার, শুধু তাই নয় অন্যান্য দেশও তাকে বয়কট করবে। ভারতের সহ্যের সীমা পার করেছে ওরা, বিশ্বাসঘাতকতার সঙ্গে সঙ্গে আর চক্রান্তও করেছে আমাদের বিরুদ্ধে। তো তার তো শাস্তি পাওয়া উচিত আছে। তো আমরা জানি যুদ্ধ তো বিভিন্ন ধরনের হয়, তার বিরুদ্ধে আর্থিক যুদ্ধ ভারত শুরু করেছে। শুধু সরকার নয়, সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষের মধ্যে যে চেতনা আজকে জেগেছে, তারাও আজকে বয়কট টার্কি স্লোগান দিতে শুরু করেছেন। এবং এর ফল ভুগতে হবে তুর্কিকে। আমরা জানি চায়না বহু জিনিস A to Z ভারতবর্ষে বিক্রি করে, আমাদের পুজোর সামগ্রী পর্যন্ত। 2 বছর আগে দীপাবলির সময় বয়কট চায়না স্লোগান দেওয়া হয়েছিল। কমসে কম 50,000 কোটি টাকার তাদের ক্ষতি হয়েছিল ব্যবসায়। তো আমরা জানি ভারতের সে সামর্থ্য আছে, এত বড় বাজার আছে, প্রায় 150 কোটি লোকের বাজার, সবার কাছে এটা আকর্ষণীয়। তো তার যদি লাভ নিতে হয় আমাদের সঙ্গে ভদ্রভাবে মিশতে হবে, নাহলে তার বদলা নেওয়ার ক্ষমতা আজকে ভারতের আছে। পাকিস্তানের সুর নরম হয়ে গেছে, তারা পূর্ণম সাউকে কাল ফেরত দিয়েছে দুপুর সকালবেলা, আর সন্ধেবেলা ফেরত দিয়ে গেছে কোচবিহারের উকিল বর্মন। চাপ। দেখুন, আপনারাও জিজ্ঞেস করেছিলেন যে কি হবে, আমি বলেছিলাম সেই সময় যদি আমরা আমাদের অভিমন্যু বর্তমানের মতো ফাইটার পাইলটকে ফিরিয়ে আনতে পারি, যে ওখানে গিয়ে যুদ্ধ করতে গিয়ে ক্র্যাশ হয়ে গিয়ে পড়ে গেছিলেন, অক্ষত অবস্থায় তাকে বর্ডারে ছেড়ে যেতে হয়েছিল। তারপরে জল গড়িয়েছে, ভারত অনেক এগিয়েছে, অনেক সামর্থ্য হয়েছে। বর্ডারে এগুলো ছোটখাটো ঘটনা হয়ে থাকে, কিন্তু আমরা পুরো ভরসা করেছিলাম সরকার সসম্মানে অক্ষত অবস্থায় আমাদের ফৌজিদেরকে নিয়ে আসবে, BSF জওয়ানকে। আর সেটাই হয়েছে। ভারতবর্ষের শক্তি আর সম্মান বিশ্বে কতটা এটা বোঝা উচিত। অনেক লোক হতাশ হয়েছিলেন, অনেকে নেগেটিভও বলেছিলেন। আমরা বলেছিলাম ঘাবড়াবেন না, মোদি হয়তো মুমকিন হয়। অর্জুন সিং বলেছেন যে অপারেশন সিন্দুর তো হয়ে গেছে, এবার একটা অপারেশন বিজেপি লাগবে, তার কারণ বিজেপির নেতারা মুখে বড় বড় কথা বলছেন, তারপর বাড়ি গিয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়ছেন, বিজেপি এগোচ্ছে না। যাই হোক, সেটা পার্টির লোকেদের বলুন, যারা দেখছেন তাদের কাছে বলে দিন তাদের বক্তব্য। মানে অর্জুন সিং তার মুখে কি এ কথাটা মানায়? তিনি অন্য দল থেকে এসেছেন একটা। কার কি মানায় না মানায় লোক সব জানে, আমি বলার কে? আজকে এসএসসির যারা চাকরি হারা, তারা 7 তারিখে দেখা করার চেষ্টা করেছিলেন জাতীয়দের সঙ্গে। তারা বলছেন যে আমাদের খালি বলছে স্কুলে ফেরো স্কুলে ফেরো, আমাদের চাকরিটার কি হবে তার কোনো গ্যারান্টি নাই। আজকে বিকাশ ভবনে তারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বেন। সরকার নিজের সমস্যা নিয়ে জর্জরিত, বিভিন্ন ডিপার্টমেন্টে। ঠিক সেরকম শিক্ষা বিভাগ আজকে প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো, এই 26,000 শিক্ষক চলে যাওয়ার পরে। আগে তো সব জায়গায় শর্ট ছিল, কোনো স্কুল আছে যেখানে কোনো পার্মানেন্ট শিক্ষক নেই, প্যারা টিচার পার্ট টাইম দিয়ে চলে। তারপরে যারা ছিলেন প্যারা টিচারদের নিয়েও সমস্যা, তারাও বয়কট করছে। তো চলবে কি করে? তো সেজন্য সরকার বারবার স্কুল যেতে বলছে, এই জন্য যে তাদের ডিপার্টমেন্টটা যাতে চলে। কিন্তু যারা যাবেন সেই টিচারদের চলবে কি করে, তাদের ভবিষ্যৎ কি, এটা পরিষ্কার না করলে লোক কি করে যেতে পারে এরকম অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে? সরকারকে আগে পরিষ্কার করতে হবে কি চায়। কিছু লোককে ভাতা দেবে, কিছু লোককে দেবে না, এইভাবে কদিন চলতে পারে? সেই জন্য এর সমাধান আছে কোর্টে। কেন সরকার কোর্টে গিয়ে বলছে না যারা যোগ্য তাদেরকে চাকরি ফেরত দিন, অযোগ্যদের কাছ থেকে যদি আপনি টাকা নিয়ে থাকেন তাদেরকে আপনারা বুঝে নিন? তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ফ্যাম, তারা বড় করে ছবি টবি দিয়ে দাবি করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই পূর্ণাম সহ ফিরে এলেন, মমতার ছাপ। হ্যাঁ, এরকমই হয় প্রত্যেকবার। পাকিস্তানের যুদ্ধ ভারত জিতলো মমতার জন্য, যুদ্ধ বন্ধ হলো, নিউক্লিয়ার ওয়েপেনকে ধ্বংস করলো ভারত মমতার জন্য। তো বাংলাদেশও বলছে নাকি ইউনুসকে দেখে ভারত কাঁপছে। এরকমই এখানেও আমাদের এখানে মিডিয়া, সোশ্যাল মিডিয়া কিছু লোক চালায়, এরকম লোক জানে কি হচ্ছে। দাদা, এবার ভারতে অনলাইনে পাক পতাকা বিক্রি নিষেধাজ্ঞা, ই-কমার্স সংস্থাগুলিকে এটা সুরক্ষা মন্ত্রকের নোটিশ। ঠিকই আছে, তো ভারতবর্ষে পাকিস্তানের পতাকার দরকার কি আছে? পাকিস্তানের যদি এম্বাসিতে পতাকা ওড়াতে হয় তারা উড়িয়ে দেবে তাদের মতো করে। না, এটা মেনলি হয়েছে দাদা, শুভেন্দুদা যে অ্যাসেম্বলির সামনে গুনে গুনে 12টা পতাকা পুড়িয়েছিলেন না, তখন প্রশ্ন উঠেছিল যে উনি হঠাৎ করে 1 ঘন্টার নোটিশে পতাকাগুলো পেলেন কোথায়? তারই জেরে কিন্তু এই সিদ্ধান্তটা অবশেষে নেওয়া। যে কারণেই হোক, হতে পারে কারণ, অনেক অন্য কিছু থাকতে পারে, আমরা যেটা দেখছি মনে হচ্ছে ওটাই কারণ। কিন্তু এটাও ঠিক, পতাকা নিয়ে এসে পোড়ানো বা ওই পতাকা এখানে ওড়ানো, ভারতবর্ষ থেকে কাশ্মীর থেকে কন্যাকুমারী বহু জায়গায় পাকিস্তানের পতাকা উড়তো। 75 বছর ধরে আমরা দেখেছি, তার বিরোধিতা ছিল না। আজ কেউ পোড়াচ্ছে। তো এই ধরনের অপ্রীতিকর ঘটনা না হয় তার জন্য ভারতকে প্রশাসন থেকে এই তারা এটা নিয়েছেন স্টেপ, এবং ভালোই করেছে। ভারতে কোনো পাকিস্তানি পতাকার দরকার নেই। ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মন্ত্রীর বিরুদ্ধে আদালতের নির্দেশে দায়ের এফআইআর, নিন্দা জাতীয় মহিলা কমিশনে।
যারা সেনা ভারতের জন্য লড়াই করছেন, মহিলা পুরুষ নির্বিশেষে, তারা আমাদের কাছে গর্বের। তাদের সম্বন্ধে কোনো কথা অপমানজনক, নিন্দাসূচক বা তাদের গরিমাকে আঘাত করে এরকম কথা কারোই বলা উচিত নয়। বাকি কিছু হলে সে তো সরকার আছে, তার জন্য আইন আছে, তারা দেখবে। উনি যেটা ক্ল্যারিফিকেশন দিয়েছেন, উনি एग्जैक्टली যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে উनको खत्म करने के लिए उनका एक बहन ही काफी है। এই কথাটা উনি বলেছিলেন। উনি বলছেন যে আমি তো খারাপ কিছু বলিনি, আমি ওনাকেই গ্লোরিফাই করার চেষ্টা করেছি। হতে পারে অন্যভাবে দেখা হচ্ছে, ওরা যেমন ধর্ম দেখে দেখে মেরেছে, আমরা কি সেরকম ধর্ম দেখে করব? আমাদের সৈনিক, আমাদের নাগরিক সবাই আমাদের কাছে সমান। তো সরকারের যে নীতির পক্ষে হয়তো যায়নি এটা, সেই জন্য উনি ওনার দিক থেকে হয়তো একরকম বলেছেন। তো সেই জন্য আমার মনে হয় ভেবেচিন্তে বলা উচিত। তবে কেন্দ্রের হারে ডিএ পাবে অনির্বাণ, হ্যাঁ সম্ভাবনা। টিএমসি সরকার যতদিন আছে কোনো আশা নেই দিয়ে সরকার, কেন্দ্র সরকারের হারে পাওয়ার। সেজন্য পরিবর্তন করুন, সুবিধা নিন।